Hello guys, welcome to English Textbook YouTube channel. I am Ashoka with you. Thanks for your support for my previous classes. Okay, today I am going to share with you spoken English class number 4. Okay, today's topic is how to communicate with a foreigner. আজকের বিষয় হচ্ছে কি করে আমরা একজন বিদেশির সাথে বা বিদেশিনীর সাথে কি করে আমরা কমিউনিকেট করব বা কথাবার্তা বলবো। ওকে, তো অনেকেই ইংলিশ বলতে হেজিটেট করে, কিন্তু রেগুলার প্র্যাকটিস এর মাধ্যমে এবং অন্যদেরকে ফলো করার মাধ্যমে কিন্তু এই ভয়টা, এই জড়তাটা কিন্তু কাটবে ধীরে ধীরে। ওকে, তো আজকের ক্লাসটি মূলত কি করে বিদেশি একজনের সাথে আমরা কি করে কথাবার্তা বলবো সেই বিষয়ের উপরে কিন্তু আজকের ক্লাসটি। ওকে, দেখো কিছু গুরুত্বপূর্ণ টিপস যেটা কিন্তু আমাদের মনে রাখতে হবে যখন আমরা একজন ফরেনার এর সাথে কথা বলবো। ওকে, তো সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সবাই আজকে রেডি তো ক্লাসের জন্য? তো চলো লেটস গেট বিগিন। তো দেখো আমি কিছু পয়েন্টস রেখেছি। ডিউরিং ইয়োর কনভারসেশন কিপ সাম টিপস ইন মাইন্ড। ওকে, কথা বলার সময় কিছু টিপস কিন্তু আমাদের মনে রাখতে হবে। তো দেখো একে একে আমি সেটা এলাবোরেটলি ডিসকাস করে দিচ্ছি তোমাদের সাথে। তো চলো শুরু করি। দেখো ফার্স্ট অফ অল কি করতে হবে, নাম্বার 1 পয়েন্ট যেটা আছে, ইউ মাস্ট স্পিক স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি। ওকে, তোমাকে কি করতে হবে, ধীরে ধীরে কথা বলতে হবে এবং স্পষ্টভাবে কথা বলতে পারে, যাতে করে কি হয় সামনে যে যে ব্যক্তি বসে আছেন সে কিন্তু তোমার কথাটা যাতে সম্পূর্ণভাবে শুনতে এবং বুঝতে পারে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, ইফ ইউ হ্যাভ টেন্ডেন্সি টু স্পিক র্যাপিডলি, okay, if you have tendency to speak rapidly you slow it down. Okay, that means তোমার যদি একটা জোরে কথা বলার প্রবণতা থাকে, মানে তুমি অনর্গল মানে কন্টিনিউয়াসলি বলতেই থাকো, এটা কি হবে, এটা সামনে যে ব্যক্তি বসে আছে তার কিন্তু বুঝতে অসুবিধা হবে, তাই না? তাই জন্য তোমাকে কী করতে হবে, স্লো করতে হবে, মানে কথা বলার যে টোনটা সেটা কিন্তু একটু ধীর করতে হবে, যাতে সে জোরে বলবে বাট সেটা কিন্তু একটু টাইম স্পেস দিয়ে বলবে, যাতে কি হবে একটু স্লো করলে সামনে যে ব্যক্তি আছেন তিনি তোমার কথাটা বুঝতে পারবেন। এবার দেখো আমরা যাদের পরিচিত তাদের জোরে কথাগুলো আমরা বুঝতে পারি, কিন্তু যে আমার একদমই আননোন, একদম স্ট্রেঞ্জার আমার কাছে, সেই ব্যক্তি আমাকে তো চেনে না, আমার লিপসের আপস ডাউন কিছুই বোঝে না, তাই জন্য তিনি আমার কথা কিছুই বুঝতে পারবেন না। তাই জন্য কী করতে হবে, র্যাপিডলি কথা বলা যাবে না, ধীরে ধীরে বলতে হবে। ওকে, ওকে, দেন ইনফ্যাক্ট ইউ ক্যান প্র্যাকটিস স্পিকিং উইথ আ ট্রেনার। ইনফ্যাক্ট তুমি একটা যে কথা বলা মানে একজন ট্রেনার যারা ট্রেনিং দেয় কথা বলার কনভারসেশনের জন্য, তাদের সাথে তুমি কথা বলা প্র্যাকটিস করতেই পারো। ওকে, হি উইল ট্রেন ইউ হোয়ার ইউ নিড টু পজ অ্যান্ড হাউ টু স্পিক ফ্লুয়েন্টলি। ওকে, দ্যাট মিনস যে তুমি তার কাছে এই ট্রেনিংটা পাবে যে তোমার কখন আস্তে কথা বলা বা কখন থেমে যাওয়া উচিত বা ধীর করা উচিত, আবার কখন একটু জোরে মানে স্পিডে বলা দরকার। ওকে, তো এইগুলো সম্পর্কে কিন্তু একজন ট্রেনারই ভালো তোমাকে আইডিয়াগুলো দিতে পারেন। ওকে, তোমাকে ঠিকঠাক ট্রেনিং কিন্তু তিনি দিতে পারেন। ওকে, আচ্ছা তাহলে কি ফার্স্ট অফ এটা কি জানলাম, ফার্স্ট পয়েন্টে যে আমাকে কি করতে হবে, ধীরে ধীরে কথা বলতে হবে কিন্তু সেটা স্পষ্ট করে। ওকে, জোরে একদম র্যাপিড স্পিডে বলা যাবে না, এটা র্যাপিড ফায়ার রাউন্ড নয়। ওকে, আচ্ছা তো জানো এটা তোমরা। তারপরে কি, যে তোমাকে কিন্তু ধীরে একটু স্লোভাবে কথাটা বলতে হবে, যাতে সামনের ব্যক্তি তোমাকে ইজিলি রিকগনাইজ করতে পারে, মানে তোমাকে নয়, মানে তোমার ভাষাটাকে রিকগনাইজ করতে পারে। ওকে, আচ্ছা তো আর এর জন্য তুমি একজন ট্রেনারের শরণাপন্ন হতেই পারো। ওকে, এইটা ছিল এই পয়েন্টের বিষয়বস্তু। ওকে, চলো লেটস গো ফর পয়েন্ট নাম্বার 2। ওকে, দেখি কি আছে পয়েন্ট 2 এ, চলো দেখে নিই। ডোন্ট শাউট। তুমি একজন ফরেনার সাথে কথা বল, তুমি চিৎকার করবে? মোটেই নয়। ডোন্ট শাউট, কখনোই চিৎকার করবে না। ইফ হি কান্ট আন্ডারস্ট্যান্ড ইউর স্পিচ দেন ইউ শুড নট স্পিক লাউডার। ওকে,
এটাই আগে ছিল যে তুমি তার সাথে কথা বলছো, তাই তো? কথা বলার সময় তুমি যদি এখন সে বুঝতে পারলো না তোমার কথা, তাহলে কি তুমি সেক্ষেত্রে জোরে কথা বলবে? মোটেই নয়। তুমি জোরে কথা বললে কিন্তু সে তোমাকে কথাটা বুঝতে পারবে না। ইউ হ্যাভ টু স্পিক ইন নর্মাল টোন রিপিটেডলি। তোমাকে নর্মাল যে তোমার কথা বলার ভঙ্গিমা, সেইখানটায় কিন্তু তোমাকে কী করতে হবে? রিপিটেডলি, অনর্গল তুমি নর্মাল যে ভয়েস তোমার, সেই ভয়েসে তুমি ধীরে ধীরে নর্মাল টোনে তুমি তার সাথে কথাটা বলবে, কিন্তু খুব নর্মালভাবে, মানে একদম হইচই করে নয়। আবার তুমি তোমার কথা তিনি বুঝতে পারছেন না এই বলে তুমি জোরে জোরে চিৎকার করে বলতে লাগলে, রেগে গেলে, হ্যাঁ, তুমি অ্যাংরি হয়ে গেলে, তাহলে কিন্তু চলবে না। ওকে, তাহলে কিন্তু তোমার কথাও নিতে পারবে না। তোমাকে নর্মাল ক্যাজুয়াল যে টোন তোমার অন্য সময় কথা বলো, সেই টোনে তোমাকে কিন্তু তার সাথে কনভার্স করতে হবে। ওকে, পয়েন্ট 2 বুঝতে পেরেছো? ওকে, দেন নাম্বার 3, পয়েন্ট নাম্বার 3 দেখো। পয়েন্ট 3তে কি বলা হয়েছে? ইউ মাস্ট হ্যাভ অ্যাভয়েড স্ল্যাং। অবভিয়াসলি তোমাকে কিন্তু স্ল্যাং ওয়ার্ডগুলো কিন্তু একজন ফরেনারের সাথে কথা বলার সময় অ্যাভয়েড করতে হবে, নাহলে তোমার প্রতি কী হবে বলো তো? হ্যাঁ, ঠিক ধরেছ, বিরূপ প্রতিক্রিয়া হবে। তোমার মানে ব্যবহার, ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে তার একটা আলাদা চিন্তাভাবনা তৈরি হবে। সেটা কিন্তু তোমাদের কনভারসেশনের জন্য খুবই একটা খারাপ জিনিস, তাই না? সুতরাং অ্যাভয়েড স্ল্যাং ল্যাঙ্গুয়েজেস। ওকে, ইট কুড বি মিসআন্ডারস্টুড অ্যান্ড ইউ হ্যাভ টু গেট অ্যাশেমড ফর ইট। ওকে, দেখেছো, এখনই বললাম যে তোমাকে তিনি ভুল বুঝবেন, হ্যাঁ, তোমার সম্পর্কে একটা খারাপ মন্তব্য তার তৈরি হবে, তাই না? এবং তার জন্য তোমাকে লজ্জায় পড়তে হবে, তাই তো? ওকে, অ্যাজ ফর এক্সাম্পল, গিভ মি আ হ্যান্ড। গিভ মি আ হ্যান্ড মানে আমাকে একটা হাত দিন। অ্যাকচুয়ালি ইউ ওয়ান্ট টু গেট আ হ্যান্ডশেক। ওকে, তুমি হ্যান্ডশেক করতে চাইছো, তুমি বলছো ওকে হাতটা দাও। এটা কি কোনো একটা ভাষার মধ্যে পড়লো? মানে সেন্সটা অন্যরকম হয়ে যায়, তাই না? তো সেক্ষেত্রে কী করতে হবে? তোমাকে অবশ্যই, তুমি ইংলিশে বলছো, বাট তোমাকে সেন্সটা দেখতে হবে যে তুমি পজিটিভ টোনে কথাটা বলছো কিনা, হ্যাঁ? তো সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ওকে, গেট দ্যাট পয়েন্ট? ওকে, ভেরি গুড। চলো নেক্সট, নাম্বার 4। নাম্বার 4-এ দেখো, ইউ মাস্ট ইউজ বডি ল্যাঙ্গুয়েজ। এটা হচ্ছে একদম বস, এটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কিন্তু সত্যি একটা কথা বলার জন্য অঙ্গভঙ্গি যেটা আমরা বলে থাকি, সেটা কিন্তু একটা ম্যান্ডেটরি ফ্যাক্টর। ওকে, তো মেক ইউর আই কন্ট্যাক্ট উইথ দ্য পার্সন হোয়ার ইট ইজ নিডেড। ওকে, তুমি যার সাথে কথা বলছো কনফিডেন্টলি আই কন্ট্যাক্ট করেই কথা বলো। যখন তোমার সাথে সেই সেই মানে কথা বলার প্রয়োজনটা হবে, যে আই কন্ট্যাক্ট করার প্রয়োজন হচ্ছে, তখন কিন্তু তুমি তার সাথে কথা বলবে, কিন্তু তার চোখে চোখ রেখে। ওকে, বুঝতে পেরেছো? তারপরে ইউ মাস্ট হ্যাভ টু কিপ স্মাইলিং অন ইউর ফেস। তোমার মুখে কিন্তু হাসিটা যেন কিন্তু সবসময় থাকে। হ্যাঁ, তার মানে এই নয় তুমি পাগলের মতো হো হো করে হেসে দেবে, তাই তো? ওইরকম নয়, মানে মুখটা একটু স্মাইলি ফেস থাকবে। বুঝতে পারছো? আচ্ছা, ইট লুকস গুড টু ইয়োর অপোজিট সাইডেড পারসন। আচ্ছা, এইটা যে মুখে একটা স্মাইলিং ফেস থাকবে তোমার, এটা কিন্তু কি হবে? এটা কিন্তু দেখে তোমার বিপরীত দিকে যে বসে আছে, সে কিন্তু, তার জন্য কিন্তু এটা খুব, মানে তোমাকে বোঝার ব্যাপারটা কিন্তু আরও ক্লিয়ার হবে। আর একটা কি, এটা বডি ল্যাঙ্গুয়েজটা, আই কন্ট্যাক্টটা যদি ঠিকঠাক থাকে, তাহলে কিন্তু সেই ব্যক্তি তোমার সঙ্গে কথা বলতে কিন্তু ইন্টারেস্টেড ফিল করবে। রাইট? বুঝতে পেরেছো? হ্যাঁ, তো তোমাকে করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজটা তোমাকে ইউজ করতে হবে এখানটায় কথা বলার সময়। তাতে কি হবে? তুমি অনেক কিছু না বললেও কিন্তু বডি ল্যাঙ্গুয়েজে কিন্তু সেটা বুঝিয়ে দেবে, তাই তো? ওকে, আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, তো দেখো পরের পয়েন্টটা চলে যাই। আচ্ছা, নাম্বার 5, সরি, দেখো 5 নম্বর পয়েন্টটা কি? দেখো, ইউ মাস্ট এক্সপ্রেস ইয়োর ফিডব্যাক টু হিজ কোয়ারিজ। তোমাকে কী করতে হবে? তিনি যে কথাগুলো বলছেন, তোমাকে কী করতে হবে কিন্তু যে তার যে তোমার প্রতি, তোমার থেকে জানার যে কোয়ারিজগুলো থাকবে, হ্যাঁ, ইনফরমেশন হতে পারে জেনারেল, তাই না? তো সেই সবগুলো কিন্তু তোমাকে ঠিকঠাকভাবে তাকে উত্তরে দিতে হবে। ওকে, আদারওয়াইজ ইট সিমস ওর্স দ্যাট পারসন মে গেট ইউ অ্যাজ রুড। ওকে, নাহলে কিন্তু কী হবে? তুমি ঠিকঠাক উত্তর দিলে না, ঘুরিয়ে পেঁচিয়ে উত্তর দিলে বা অ্যাভয়েড করলে তাকে, সেই অ্যান্সারটা দিলেই না, তাহলে কী হবে? সেটা কিন্তু একটা বিশেষ, মানে একদম বাজে ব্যাপার হয়ে যাবে, তাই তো? সেই মানুষটি তোমাকে একজন রুড, তোমার একটা রুড মানুষ হিসেবে তোমাকে বিবেচনা করবে। তারপরে কিন্তু ফার্দার তোমার সাথে আর কথা বলার কিন্তু সে আর কোনো ইন্টারেস্ট দেখাবে না। ওকে, তোমরা কি তাই করতে চাও?
মোটেই না। তাহলে কী করতে হবে, তোমাকে কিন্তু অবশ্যই একজন ফরেনারের সামনে কিন্তু তার যে কোয়ারিজ থাকবে তার কিন্তু সেগুলো কিন্তু তোমার ফুলফিল করা কিন্তু তোমার উচিত। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, নাম্বার 5 পয়েন্ট বুঝতে পেরেছো। এবার দেখো নাম্বার 6 পয়েন্টে চলে যাই। চলো নাম্বার 6-এ কী আছে দেখে নিই। ইউ মেক পয়েন্টস অ্যান্ড রিপিট দেম বিফোর দ্য পারসন ক্লিয়ারলি। ওকে, তুমি যে কথাগুলো তার সঙ্গে বলতে চাইছো সেটা কিন্তু পয়েন্টটা তুমি একদম ঠিকঠাক এক্স্যাক্ট পয়েন্টগুলো বলবে, এবং সে যদি বুঝতে না পারে তুমি আর একবার রিপিট করে কিন্তু তাকে সেই পয়েন্টটি বলবে। তাতে করে কি হবে, সেই কথাটি সে বুঝতে পারবে ক্লিয়ারলি এবং তোমার উত্তরটা ঠিকঠাকভাবে সে দিতে পারবে। ওকে, দেখো তারপরে কি নাম্বার 7-এ, your greetings and expression must have impressive and attractive to others. ওকে, তোমার কথা বলার ধরন, তোমার বডি ল্যাঙ্গুয়েজ, তোমার এক্সপ্রেশনগুলো কিন্তু কী হবে, ইমপ্রেসিভ হবে এবং মানে আকর্ষণীয় হবে। ওকে, যাতে সে কী হতে পারে, সে তোমার কথাবার্তাগুলো সে ঠিক মতো রিকগনাইজ করতে পারে এবং তোমাকে ঠিকঠাকভাবে উত্তর দিতে পারে এবং তোমাদের কনভারসেশনটা কিন্তু একটু লং টাইম হবে। ওকে, বুঝতে পেরেছো তো? ওকে, দেন 8 নম্বর পয়েন্ট, ইয়োর স্পিকিং টোন উইল বি সিম্পল অ্যান্ড ইন্টারেস্টিং। ওকে, তোমার কথা বলার ভঙ্গিমা অবশ্যই সাধারণ হবে। তুমি ঘুরিয়ে পিছিয়ে জটিল কমপ্লেক্স ওয়ার্ডগুলো ব্যবহার করলে তাহলে কিন্তু সে তো তোমাকে তো বুঝতে পারবেই না, যেহেতু তার কাছে তুমি প্রথম কথা বলছো। এবার তোমার কথা বলার টোন কিন্তু সে সম্পূর্ণ জানে না, তাই না? তাই জন্য কিন্তু তোমার কথা বলার টোন একদম সিম্পল হতে হবে এবং কথা বলার তোমার ধরনটা খুব ইন্টারেস্টিং হতে হবে। সো দ্যাট হি শোজ মোর ইন্টারেস্ট টু স্পিক ইউ, যাতে করে কি হবে, সেই ব্যক্তি তোমার সাথে কথা বলার জন্য আগ্রহী হবেন। ওকে, আচ্ছা, তো এই আজকে 8টা পয়েন্ট তোমাদেরকে 8টা বলতে পারো টিপস বলতে পারো, যেটা শেয়ার করলাম সেটা কি, যে এই 8টা পয়েন্টের মাধ্যমে একজন ফরেনারের সঙ্গে যখন কথা বলবে তখন কিন্তু তুমি এই পয়েন্টসগুলো কিন্তু অবশ্যই ফলো করতে থাকবে। ওকে, তো কি ছিল, প্রথমে আরেকবার রিকাপ করে দিই। প্রথমে কি, স্লোলি কথা বলবে, ক্লিয়ারলি কথা বলবে। ওকে, আর কি করতে হবে, তুমি চিৎকার করবে না, তাই তো? তারপরে স্ল্যাং যে ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো অ্যাভয়েড করবে অবশ্যই। তোমার বডি ল্যাঙ্গুয়েজ যেন তোমার কথা বলার আরেকটা অস্ত্র হয়ে যায়। অস্ত্র মানে এই ধারালো অস্ত্র নয় কিন্তু, হ্যাঁ, মানে কথা বলার একটা টেকনিক। ওকে, তারপরে কি, আর কি, তুমি তোমার তার যে কোয়ারিজগুলো থাকবে সেগুলো কিন্তু ফিডব্যাক মানে উত্তরগুলো তুমি দিতে থাকবে। আর কি, তুমি পয়েন্টগুলো যেগুলো বললে সেগুলো পরিষ্কারভাবে তার সামনে প্রেজেন্ট করবে। আর কি, তোমার গ্রিটিংস কথা বলার সময় মানে একদম প্রথমে বা একদম শেষে তার সাথে কথা বলার সময় যেন তোমার মধ্যে সেই গ্রিটিংস যে ভাবটা সেটা যেন একদম আকর্ষণীয় থাকে, যাতে সে কী হয়, ইন্টারেস্টেড হয়। আর তোমার কথা বলার ভাষাটা কী হবে, সিম্পল হবে, সাধারণ হবে এবং আকর্ষণীয় হবে, যাতে করে তোমার সামনের ব্যক্তি কি তোমার সাথে কথা বলার জন্য অনেক বেশি আগ্রহী হয়। ওকে, এই ছিল 8টা পয়েন্ট যেটা তুমি একজন ফরেনারের সঙ্গে কথা বলার সময় তুমি কিন্তু প্রেজেন্ট করবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তো এই 8টা পয়েন্ট তো ডিসকাস হয়ে গেল। এবার চলো আমরা চটপট দেখে নিই একজন ইন্ডিয়ান আর একজন আমেরিকানের মধ্যে কথোপকথন। ওকে, দেখো আমি তো আর একটা ক্লাসের মধ্যে অনেকগুলো কনভারসেশন একটা বিশেষ টপিক নিয়ে এসে তোমাকে আলোচনা করতে পারবো না, বাট আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এইভাবে এভাবে কথা বলতে হবে। ওকে, তো চলো লেটস গেট স্টার্টেড। দেখো, কনভারসেশন বিটুইন নিতিন অ্যাজ ইন্ডিয়ান অ্যান্ড জন অ্যাজ এন আমেরিকান। ওকে, তো কি, নিতিন একজন ভারতীয় ছেলে এবং জন একজন আমেরিকান, মানে আমেরিকায় থাকে। তো আমেরিকাবাসী, তাদের দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। তো তারা কি করে কথা বলছে চলো দেখে নিই চটপট। দেখো, ফার্স্টে কি, নিতিন, হ্যাঁ, নিতিন আর জন, নাম দুটো মনে আছে তো? ওকে, গুড। দেখো, নিতিন, হাই। জন, হ্যালো। নিতিন, হাউ আর ইউ? জন, আই এম গুড, হাউ ডু ইউ ডু? ওকে, দেখো এই 4টে পয়েন্ট আগে বলে দিই। নিতিন জনকে হাই বলল, জন তাকে রিপ্লাই কি বলল, হ্যালো। নিতিন তাকে বলছে, হাউ আর ইউ? আপনি কেমন আছেন? জন, আই এম গুড, আমি ভালো আছি। হাউ ডু ইউ ডু? আপনি কেমন আছেন? ওকে, নিতিন আবার রিপ্লাই দিচ্ছে, আই এম ওয়েল টুডে, আমি আজকে ভালোই আছি। জন, হ্যাঁ, আই এম জন, হোয়াটস ইউর নেম? ওকে, জন তাকে বলছে, আমি জন, আপনার নাম কি? নিতিন তখন বলছে, আই অ্যাম নিতিন, NITIN ইজ দ্য স্পেলিং অফ মাই নেম।
ওকে, এবার যেহেতু একজন ফরেনার জন, তাই ও কিন্তু ওর নামের, নিতিনের নামের যে প্রোনাউন্সিয়েশনটা সে না বুঝতেই পারে। সেই জন্য নিতিন কি করলো, পোলাইটলি তার নামের স্পেলিংটা বলে দিল, যাতে করে কি জন তাকে তার নামটা সহজে আইডেন্টিফাই করতে পারে। ওকে, তো কি NITIN, নিতিন। ওকে, এটা ছিল আমার নাম, নামের স্পেলিং। তো জন তাহলে সহজেই বুঝতে পারলো। ওকে, দেখো জনের তারপর রিপ্লাই, জন ইউ হ্যাভ এ কুল নেম। নিতিন ওয়্যার আর ইউ ফ্রম। জন তাকে রিপ্লাই দিল যে আপনার নামটা খুব দারুণ তো। হ্যাঁ নিতিন, আপনি কোথায় থাকেন? মানে ও সহজে বুঝতে পেরে গেছে নিতিন, তাই জন্য ও কিন্তু নামের সাথে ও কথা বলার সময় কিন্তু নিতিনটাকে উল্লেখ করলো। ওকে, তো দেখো নিতিনের রিপ্লাইটা কি, ওয়েল আই অ্যাম ফ্রম ইন্ডিয়া। বেশ, আমি ভারতীয়। হ্যাভ ইউ এভার বিন টু ইন্ডিয়া? আপনি কি কখনো ইন্ডিয়া এসেছেন? অ্যান্ড হোয়ার আর ইউ ফ্রম? এবং আপনি কোথা থেকে কথা বলছেন, এরকম। জন আই বিলং টু আমেরিকা। আমেরিকা। তাহলে কি আমি আমেরিকায় থাকি। আই নেভার গো টু ইন্ডিয়া। আমি কখনোই ভারতে যাইনি। বাট আই হার্ড মেনি থিংস অ্যাবাউট ইন্ডিয়া। কিন্তু আমি ভারত সম্পর্কে অনেক কিছু শুনেছি। ক্যান ইউ টেল মি হোয়াই আর ইউ লার্নিং ইংলিশ? আচ্ছা, আপনি কি বলতে পারেন কেন আপনি ইংরেজি শিখছেন? ওকে, এটা জন বলছে। নিতিন ওকে, আই লার্ন ইংলিশ টু কানেক্ট পিপল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। ওকে, নিতিন বলল ঠিক, আচ্ছা বেশ, আমি ইংলিশ শিখছি কারণ আমি চাই আমার চারিপাশে যে মানুষজন আছে তাদের সাথে যোগাযোগ করতে পারার জন্য। জন ইটস গুড, বাহ, খুব ভালো ব্যাপার তো। হোয়াটস ইউর প্রফেশন? আপনার পেশা কি? নিতিন আই অ্যাম অ্যান ইংলিশ টিচার। আমি একজন ইংলিশের টিচার। হোয়াট ইজ ইউর প্রফেশন? আপনার প্রফেশনটা কি? জন আই এম আ প্রফেসর বাই প্রফেশন। আমি একজন প্রফেসর, আমার পেশা হচ্ছে প্রফেসর। ওকে, আমি একজন কলেজের অধ্যাপক। নিতিন ইটস গ্রেট, টিচিং ইজ দ্য বেস্ট মেথড অফ লার্নিং। আই এম লার্নিং স্টিল নাও টু টিচ মাই স্টুডেন্টস ফর দ্য ইমপ্রুভমেন্ট। ওকে, নিতিন তাকে রিপ্লাই দিচ্ছে, বাহ, খুব দারুণ তো। আমি মনে করি যে শিক্ষকতা হচ্ছে একটা এমন পদ্ধতি যেখানে কি শিক্ষার হচ্ছে সবচেয়ে বেস্ট পদ্ধতি। আমি এখনও শিখছি আমার স্টুডেন্টদেরকে তাদের পড়াশোনায় উন্নতি করার জন্য। ওকে, জন ইয়া ইউ আর রাইট। জন বলছে হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। ইউ আর রিয়েলি আ গুড টিচার। নাইস টু, তাই বললো যে আপনি সত্যি একজন ভালো শিক্ষক। নাইস টু কনভার্স উইথ ইউ নিতিন। আপনার সঙ্গে কথা বলে আমার ভালো লেগেছে। নিতিন বলছে মি টু, আমারও ভালো লেগেছে। থ্যাংক ইউ জন টু স্পেন্ড আ গুড টাইম উইথ মি। আচ্ছা, নিতিন তাকে জনকে বলছে কি, আপনাকে অনেক ধন্যবাদ আমার সাথে একটা অল্প সময় কাটানোর জন্য। জন ইউ আর ওয়েলকাম, গুড বাই। জন তাকে কি বললো, আপনাকে স্বাগত। জন তখন তাকে গুড বাই জানিয়ে দিল। নিতিন বলল বাই। ওকে, তাহলে কি এইভাবে কিন্তু একটা দেখতে পারলে নিতিন আর জনের মধ্যে একটা কনভারসেশন হলো। এটা একজন এবার কি দেখো, আমি আগেই বলেছি যে একটা ক্লাসের মধ্যে বেশি বড় ভিডিও হয়ে গেলে তো তোমাদের অসুবিধা। সেই ক্ষেত্রে তাই জন্য একটু শর্ট কনভারসেশনের মাধ্যমে তোমাদের আমি বুঝিয়ে দিলাম কি করে একজন ফরেনারের সাথে কমিউনিকেট করতে হয়। ওকে, তো গাইস আজকে এইটুকুই ক্লাস তোমাদের জন্য। তো তোমরা কিন্তু অবশ্যই এইগুলোকে ভালো করে বুঝে নেবে, বুঝে নিয়ে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে। ওকে, আই হোপ তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তোমরা সেটা কমেন্ট করে জানাবে। আর যারা এই চ্যানেলের নতুন ভিজিটার তাদেরকে বলবো যে তারা যেন অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে গিয়ে অবশ্যই আগের ক্লাসগুলো দেখে নেয়, এবং সেটা এখনই। ওকে, সো হারি আপ, পিডিএফটি ডাউনলোড করে নাও এবং প্র্যাকটিস করতে থাকো। রিমেম্বার ওয়ান থিং, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। ওকে, so guys, keep practicing from now. Be connected with us, give like, do comment and subscribe our upcoming videos. Okay, it's all about for today. We will meet again with a new class. Bye everyone, thanks for watching.